বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। এই নিয়ে সম্প্রতি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে। সম্প্রতি বিশ্বের অন্যতম একটি প্রভাবশালী এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলাদেশের এই আগামী নির্বাচন নিয়ে একটি জনমত জরিপ করে। আর জরিপটিতে বাংলাদেশের প্রায় 1 লাখ মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশের এই 1 লক্ষ মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিতে চায়। আর এই জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু এবং নিরপেক্ষ জরিপ। যে জরিপটিতে বাংলাদেশের সকল দলমতের মানুষ এবং প্রায় সকল দলের ভোটাররাই জরিপে ভোট দিয়েছে। তো এই জরিপের মাধ্যমে মূলত আমরা বলতে পারবো যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল কত আসন পেতে যাচ্ছে। আর যে জরিপটিতে বাংলাদেশের প্রধানতম 5টি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। আর 5টি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধানতম এই 5টি দল নিয়ে মূলত জরিপটি করা হয়। এছাড়া কাউকে ভোট দেবে না এমন একটি অপশনও ছিল। তো এই সম্পূর্ণ জরিপের ফলাফলটি আপনাদের সামনে প্রকাশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় তাহলে এই জরিপের মতো ফলাফলই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আর বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগের একটি বিশাল ধরনের জনসমর্থন রয়েছে এবং বাংলাদেশের একটি বিশাল অংশের মানুষ আওয়ামী লীগের ভোটার, তাই আওয়ামী লীগের কতটুকু জনপ্রিয়তা রয়েছে সেটা যাচাই করার জন্য মূলত আওয়ামী লীগকে এই অপশনে রাখা হয়েছে। তো প্রথমেই আমরা দেখে নিই যে বাংলাদেশের প্রধানতম 5টি রাজনৈতিক দলের মাঝে কার সমর্থন কতটুকু। প্রথমেই আমরা জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীরের রাজনৈতিক দল। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কত আসন পেতে যাচ্ছে। তো এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 2000 ভোটার। আর যেখানে প্রায় 1 লক্ষের কিছু মানুষ ভোট দিয়েছে, এখানে প্রায় 2000 ভোটার মানে 2% ভোটার তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন দিয়েছে। তো এই 5টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অন্যতম। এবং আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কমপক্ষে 10 থেকে 12টি আসন পাওয়া সম্ভব হতে পারে। তো এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 3%-এরও বেশি মানুষ। তো এই জনসমর্থন দেখে বলতে পারা যায় যে জাতীয় নাগরিক পার্টি মোটামুটি জনপ্রিয় একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে প্রায় 3789 এর মতো ভোট। আর যেহেতু জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ তারা ঐক্যজোট হয়েই নির্বাচন করবে, তো সেক্ষেত্রে হয়তো সংসদে তারা কয়েকটি আসন পেলেও পেতে পারে। তবে যেহেতু জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ দুটোতেই কিন্তু মানুষের সমর্থন খুবই কম, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি যদি বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যজোট হয়ে নির্বাচন করে, তো সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে তাদের পক্ষে বেশ কিছু ভোট আসার সম্ভাবনা রয়েছে। আর তা না হলে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এই দলটির একদমই নেই বলা যায়। তো দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার ভেতর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সর্ববৃহৎ রাজনৈতিক দল। ধারণা করা হয় আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি। তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জনপ্রিয়তা আসলে কতটা সেটাই এখন আমরা যাচাই করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের মাত্র 7% জনগণ। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 1 লাখ এর মতো, সেখানে 7% অর্থাৎ প্রায় 8807 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো জরিপ অনুযায়ী বিএনপির প্রতি সমর্থন একেবারেই কম।
বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা কিন্তু বিশ্বাস করেছে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারাই কিন্তু বাংলাদেশের ক্ষমতায় যাবে। আমরা বিভিন্ন জরিপ থেকে দেখতে পাই বর্তমানে বিএনপির জনপ্রিয়তা একেবারেই কম, জনপ্রিয়তা নেই বললেই চলে। বাংলাদেশের মাত্র 7% মানুষ চায় যাতে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। তো জরিপ অনুযায়ী বাংলাদেশের 93% মানুষ বিএনপিকে অপছন্দ করছে এবং তারা চায় না যে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন প্রায় 7%। আর এটা কিন্তু জনমত জরিপের একেবারে সুষ্ঠু নিরপেক্ষ জনমত। আর সেই ফলাফলটাই কিন্তু এটা যে বিএনপিকে কিন্তু মাত্র 7% ভোটার বিএনপিকে সমর্থন করছে। তো এ পর্যায়ে আমরা দেখে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন রয়েছে দেশের কত শতাংশ ভোটারের। যেখানে মোট ভোটার ছিল 1 লাখ এর মতো, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 21% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 24,008 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশকে সমর্থন দিয়েছে দেশের 21% মানুষ, অর্থাৎ বিএনপির প্রতি দেশের যত ধরনের মানুষের সমর্থন রয়েছে তার 3 গুণ বেশি সমর্থন রয়েছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তো বিএনপি দর্শক যে চাঁদাবাজি বা সন্ত্রাস বা তাদের অতীতের যে দুর্নীতির রেকর্ড, 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেই সমস্ত কারণেই কিন্তু মানুষ বিএনপির চাইতেও বেশি জামায়াতে ইসলামকে প্রাধান্য দিচ্ছে। আর এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এবং আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিতে পারবে। এরপর প্রিয় দর্শক, আমরা এবার দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে দেশের 61% ভোটারের। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়, আওয়ামী লীগের দাপটের কাছে টিকতে পারবে না, বিপুল ভোটে জয়লাভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপ অনুযায়ী। তো এই জরিপে আওয়ামী লীগ পেয়েছে 61% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 1 লাখ এর মতো। তো সেখানে আওয়ামী লীগ পেয়েছে প্রায় 67,771 এর মতো ভোট। নির্বাচনী মেরুকরণ এবং আসল চিত্র কিন্তু এটাই। বাংলাদেশের প্রায় 61% ভোটার বা মানুষ তারা চায় আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে। বাংলাদেশ আওয়ামী লীগের এমন জনপ্রিয়তার কারণেই যে কোনো মূল্যে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আওয়ামী লীগ নিজ যোগ্যতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা রাখে। যদি সেই ধরনের পলিটিক্সে আওয়ামী লীগ জড়িয়ে না যায় তাহলে আওয়ামী লীগ আশা করা যায় 61% মানুষের সমর্থন অবশ্যই পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যেভাবে সবাই উঠে পড়ে লেগেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এরপরও দেশের 61% মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আর তাদের সমর্থন পুরোপুরি রয়েছে আওয়ামী লীগের প্রতি। আর আওয়ামী লীগের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা আসলে কতটা, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।